ভক্ত প্রহ্লাদের কাহিনী হিন্দু পুরাণের এক অনন্য ভক্তি ও সাহসের গল্প। এই গল্পে আমরা দেখি কিভাবে এক ছোট্ট বালক অটল বিশ্বাসের মাধ্যমে অশুভ শক্তিকে পরাজিত করে। অসুররাজ হিরণ্যকশিপু ছিলেন অত্যন্ত শক্তিশালী ও অহংকারী। তিনি কঠোর তপস্যা করে ভগবান ব্রহ্মার কাছ থেকে এক বিশেষ বর লাভ করেন, যার ফলে তিনি প্রায় অমর হয়ে ওঠেন। এই শক্তির অহংকারে তিনি নিজেকেই ঈশ্বর মনে করতে শুরু করেন এবং সকলকে তাকে পূজা করার আদেশ দেন। কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন সম্পূর্ণ ভিন্ন স্বভাবের। ছোটবেলা থেকেই প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তিনি সবসময় বিষ্ণুর নাম জপ করতেন এবং অন্যদেরও সেই পথ অনুসরণ করতে বলতেন। এতে হিরণ্যকশিপু অত্যন্ত রাগান্বিত হয়ে ওঠেন। তিনি অনেকবার চেষ্টা করেন প্রহ্লাদকে বিষ্ণুর ভক্তি থেকে সরাতে, কিন্তু কোনোভাবেই সফল হন না। তখন তিনি নিজের ছেলেকেই হত্যা করার সিদ্ধান্ত নেন। প্রথমে প্রহ্লাদকে বিষ দেওয়া হয়, কিন্তু বিষ্ণুর কৃপায় তার কিছুই হয় না। তারপর তাকে উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়া হয়, কিন্তু সে অক্ষত থাকে। এমনকি তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, কিন্তু তাতেও সে বেঁচে যায়। প্রতিবারই প্রহ্লাদ বিষ্ণুর নাম জপ করে এবং অলৌকিকভাবে রক্ষা পায়। একদিন ক্রোধে উন্মত্ত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞেস করেন, তোর ঈশ্বর কোথায়? প্রহ্লাদ শান্তভাবে উত্তর দেয়, ভগবান সর্বত্র আছেন। এই কথা শুনে হিরণ্যকশিপু একটি স্তম্ভের দিকে ইঙ্গিত করে বলেন, এই স্তম্ভেও কি তোর ঈশ্বর আছে? প্রহ্লাদ দৃঢ়ভাবে বলে, হ্যাঁ, আছেন। তখন হিরণ্যকশিপু ক্রোধে সেই স্তম্ভে আঘাত করেন। হঠাৎ সেই স্তম্ভ ভেঙে বেরিয়ে আসেন নরসিংহ, অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহ রূপে ভগবান বিষ্ণুর অবতার। নরসিংহ অবতার সন্ধ্যার সময় দরজার চৌকাঠে বসে হিরণ্যকশিপুকে বধ করেন, যাতে ব্রহ্মার দেওয়া বর ভঙ্গ না হয়। এভাবে প্রহ্লাদের ভক্তি ও বিশ্বাসের জয় হয় এবং অন্যায়ের পরাজয় ঘটে।